গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের উপর সংহতি জানিয়ে র্যালি করবে বিএনপি। এরই মধ্যে নেতাকর্মী জড়ো হতে শুরু করেছে। সেখানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, কখন শুরু হবে সংহতির শোভাযাত্রা? এখন নেতাকর্মী উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। সংহতি সমাবেশ শুরু হবে আর কিছুক্ষণ পরেই বেলা 4টা নাগাদ। কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসলে মঞ্চে কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে কিন্তু মঞ্চের আশেপাশেও কিন্তু আসলে আপনার নেতাকর্মীরা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং রাজধানীর কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিল সহকারে কিন্তু আপনার নেতাকর্মীরা এই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় এখানে এসেছেন। এবং আপনাকে একটু বলে রাখি, আজকে কিন্তু তারা কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি সংহতির র্যালি এটি কিন্তু আপনার কাকরাইল হয়ে শান্তিনগর মোড় হয়ে এবং মগবাজার হয়ে এবং এটি আপনার আর বাংলা মোটর গিয়ে কিন্তু এটি শেষ হবে এখানে কিন্তু। এবং এই র্যালিতে আসলে সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও আসলে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে গাজায় যে ইসরায়েল কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে এবং সেই তারই প্রতিবাদে কিন্তু গেল কয়েকদিন যাবতে কিন্তু সারা বিশ্বের সাথে বাংলাদেশে কিন্তু উত্তাল রয়েছে। এবং সেই উত্তালের পাশাপাশি কিন্তু আপনার যদি একটু বলে রাখি, বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আপনার এই প্রতিবাদ কিন্তু আসলে জানিয়ে আসছে যেন গাজায় যে আসলে এবং রাফায় যেন এই যে নারকীয় যে হত্যাকাণ্ড চালাচ্ছে আপনার ইসরায়েল, সেটি যেন আসলে বন্ধ করে। এবং বিশ্ব নেতাদের কাছে আসলে তাদের দাবি যেন এই হত্যাকাণ্ড যেন আসলে বন্ধ করে, অচিরেই যেন আসলে শান্তি ফিরে আসুক। এবং এমনটাই দাবির প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি এটি কিন্তু আজকে তারা কিন্তু এই ঢাকা মহানগরে এর যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সংহতি জানাতে কিন্তু আজকের এই সংহতি র্যালি কিন্তু তারা আসলে করবেন। এবং সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ঠিক বেলা 4টা নাগাদ এখান থেকে আসলে র্যালিটি বের হয়ে আপনার বাংলা মোটর এবং গিয়ে শেষ হবে। এবং সেই সাথে কিন্তু আসলে আপনার মগবাজার মোড় হয়ে এবং মগবাজার মোড় হয়ে এটি কিন্তু আসলে অতিক্রম করবে এবং এরপরে আসলে বাংলা মোটরে গিয়ে এটি শেষ হবে। এবং আপনাকে একটু আরেকটু বলে রাখি যে এই আজকে কিন্তু শুধুমাত্র ঢাকা নয় এবং ঢাকার বাইরেও কিন্তু আসলে যেসব মহানগর রয়েছে এবং জেলা রয়েছে সেখানে কিন্তু আসলে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে সংহতি জানিয়ে আজকে এই সংহতি র্যালি কিন্তু তারা আসলে করবেন এবং এই কর্মসূচিতে তারা পালন করবেন। এবং এর আগেও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় আপনার এই প্রতিবাদ কিন্তু তারা জানিয়ে এসেছেন যেন গাজায় যে আসলে নারকীয় হত্যাকাণ্ড চলছে সেটি যেন আসলে বন্ধ হয়। এবং সেই সাথে কিন্তু আপনার যারা জাতিসংঘ তারা আহ্বান জানিয়েছেন যেন বিল পাশের মাধ্যমে যেন এই হত্যাকাণ্ড যেন আসলে আপনার বন্ধ করা হয় এবং সেই সাথে যেন শান্তি ফিরিয়ে আনে। এবং সেই সাথে ইসরায়েল যে আসলে এই হত্যাকাণ্ড চালাচ্ছে তার কিন্তু আসলে বিচার কিন্তু তারা দাবি করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর নয়াপল্টন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে।